আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, বিশেষ করে যে সকল কৃষকগণ চুইঝাল চাষ করতে চান তাদের জন্য খুবই স্পেশাল। কারণ ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের বিষয়টি হচ্ছে চুইঝাল চাষ সম্বন্ধে A to Z। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এমন একটা ডকুমেন্টারি তৈরি করেছি যেখানে মাটি তৈরি থেকে শুরু করে ফসল হারভেস্ট বা বাজারজাতকরণ সম্পর্কে আমি আলোচনা করব। তাই সঙ্গেই থাকুন, ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এমন কিছু কিছু টিপস চুইঝালের চাষাবাদে আছে যা আসলে আপনারা অনেকেই জানেন বা হয়তো জানেন না। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আসে চুইঝালের জাত। চুইঝালের সাধারণত দুটি জাত, এক হচ্ছে গেছো চুই, যেটা গাছে উঠে যায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে গাছে উঠে দেওয়া হয়েছে, এটা হচ্ছে গাছ চুই। আর একটা আছে মাটিতে ঝোপ আকারে হয়, মাটিতে ঝোপ আকারে হয়, এটা হচ্ছে ঝাড় চুই, স্থানীয় ভাষায় বলে ঝাড় চুই বা ঝুটো চুই। সময়, আপনারা কোন সময় এই চুইঝালটা রোপণের উপযুক্ত সময়? যদিবা সারা বছর চুইঝালটা চাষাবাদ করা যায়, তবে আমি বলবো বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে এই দুটো সময় উপযুক্ত সময়। এবং আমি আপনাদের পরামর্শ দিব বর্ষার শেষে, অর্থাৎ আশ্বিন কাতি মাসে উপযুক্ত সময় বলে আমি বিবেচনা করছি। কারণ এই সময় বর্ষার চাপটা অনেকটা কমে যায় এবং চুইঝাল ওই সময় আপনার অনেক রোগব্যাধি থেকে চুইঝালকে রক্ষা করা যায়। মাটি নির্বাচন, আপনারা কেমন মাটি নির্বাচন করবেন? সব চুইঝাল চাষাবাদের জন্য সবথেকে উপযোগ্য মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি, এবং দোআঁশ মাটি মধ্যম উপযোগী। এঁটেল দোআঁশ মাটিতে চুইঝাল মোটেও ভালো হয় না। এবার হচ্ছে জায়গা নির্বাচন, আপনারা কেমন জায়গা নির্বাচন করবেন? আপনারা জায়গাটা নির্বাচন করবেন উঁচু জায়গা, অর্থাৎ যেখানে বৃষ্টির পানি জমে না, বন্যার পানি ওঠে না, এমন উঁচু জায়গা নির্বাচন করবেন। এবং পরিবেশগত দিক যদি বলেন, তাহলে আদো ছায়া আদো আলো, অর্থাৎ যে জায়গায় আপনার দিনের সানলাইটটা 50% থাকে আর 50% ছায়া থাকে, এমন জায়গায় চুইঝাল উৎপাদনটা ভালো হবে। ছায়া জায়গায়ও হবে, কিন্তু আপনারা আশানুরূপ ফলন পাবেন না। এবং রৌদ্রের জায়গায়, রৌদ্রপূর্ণ জায়গা যে জায়গাটা, সে জায়গায়ও চুইঝাল ভালো হবে। বাট একটা কথা এখানে আছে যে বর্তমান বছরে যে তাপমাত্রা পড়েছে 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পড়েছে, যে চুইঝাল এমন একটা গাছ অতিরিক্ত পানি যেমন সহ্য করতে পারে না, সে তেমনি উচ্চ তাপমাত্রাও সহ্য করতে পারে না, একটা সেন্সিটিভ গাছ। তাই আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন যে আদো ছায়া আদো আলো এমন কন্ডিশনে আপনারা গাছ লাগানোর চিন্তা করবেন। এবার আসে জমি তৈরি, আপনারা জমিটা কি কি সার দিয়ে বা কি কি উপযোগী সার দিয়ে আপনারা তৈরি করবেন। ফার্স্টে আমি বলে রাখি যে চুইঝাল মূলত হচ্ছে জৈব সারের ফসল। এখানে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে পারেন, রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই, অর্গানিকভাবে আপনি উৎপাদন করতে পারেন। এবার জমিটা দুটো চাষ দিবেন। চাষ দেওয়ার পর আপনারা যে জৈব সারগুলো, গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তাদের জন্য যে সকল জৈব সারগুলো আছে, যেমন গোবর সার, নাড়া পচা, পাতা পচা, কচুরিপানা, হাঁস মুরগির বিষটা, এমনকি ছাগল ও ভেড়ার বিষটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা মাটিতে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, জৈব এবং রাসায়নিক সারের ব্যবহারটা যদি আপনি মাটিতে করতে পারেন, এক্ষেত্রে আমি বলবো শতক প্রতি টিএসপি 500 গ্রাম, এমওপি অর্থাৎ পটাশ 500 গ্রাম, সরিষার খোল 500 গ্রাম, তো সারগুলো ছিটিয়ে দিয়ে আপনারা চাষ দিয়ে দেবেন। চাষ দেওয়ার পর ভালো করে খেয়াল করবেন, 15 থেকে 20 দিন আপনি জমিটা ফেলে রাখবেন সার দেওয়ার পর। এবং 15 থেকে 20 দিন ফেলে রাখার পর আপনারা চারা রোপণ করবেন। এবং চারা রোপণের দূরত্ব, অর্থাৎ একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব, একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হচ্ছে আপনার হবে 3 হাত। একটা চারা থেকে একটা চারার দূরত্ব হবে 3 হাত, এবং পার্শ্ববর্তী আর একটা সারির দূরত্ব হবে 3 হাত। তো 3 হাত। এইবার আপনার হচ্ছে চারা কেমন চারা নির্বাচন করবেন। ঠিক আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পূর্ণাঙ্গ টেকসই চারা, যেখানে আপনার এর থেকে অনেক ছোট চারা পাওয়া যায় বা তৈরিও করা যায়, সেটা অবশ্য টেকসই চারা হয় না। তবে আপনারা চারা
নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো মানের চারা, অর্থাৎ যে চারায় অধিক শিকড়যুক্ত এবং পুরাতন চারা, সেই চারাটা আপনারা নির্বাচন করবেন। কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভালো মানের চারা এই জায়গায় আপনারা কৃপণতা করবেন না। যদি মূল্যটা একটু বেশিও লাগে তবুও আপনারা চারা নির্বাচনের দিকটা বিশেষ বিবেচনায় রাখবেন। এখন জমি তৈরির পর চারা যখন 3 হাত পর পর চারার মাদার পয়েন্ট তৈরি হয়ে যাবে, তখন সেই মাদাটায় আপনারা সার দিবেন 1 কেজি পরিমাণে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট বা কেঁচো সার, 20 গ্রাম ফুরাডান। ঠিক চারা যে জায়গাটায় রোপণ করবেন সেই জায়গাটার কথা বলছি আমি। এবার সেই জায়গাটায় 1 কেজি জৈব সার, 20 গ্রাম ফুরাডান, 20 গ্রাম জিপসাম আপনারা ব্যবহার করে চারাটা রোপণ করবেন। এবার চারাটা আপনারা রোপণ করবেন ঠিক এই যে প্যাকেটে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটি বরাবর। আপনারা কখনো গাছটা নিচু করে লাগাবেন না, মূল জমি থেকে 2 ইঞ্চি উপরে চারাটা লাগাবেন। এবং চারা রোপণের এবার আপনারা চারাটা যদি বড় হয়, এরকম বড় হয় চারাটা, আপনারা খুঁটি প্রদান করবেন। চারাটা যদি বড় হয় আপনারা খুঁটি প্রদান করবেন এবং এর গোড়ায় মালচিং ব্যবহার করবেন, পাতা ফোসা, নাড়া ফোসা, অথবা বেশি ভালো হয় যদি কচুরি ফানা দিতে পারেন। ও পরবর্তীতে পচে একসময় সারে রূপান্তরিত হয়ে যায়। তো আপনারা মালচিং ব্যবস্থাটা করবেন এবং পরবর্তী চারা রোপণের পর পরিচর্যার যে একটা ব্যাপার আসে যে প্রতিনিয়ত আপনাকে পানি দিতে হবে। প্রতিনিয়ত বলতে পানি দেওয়ার বিষয়টা আপনাদের উপরে থাকলো, কারণ জায়গার অবস্থান বুঝে আপনারা পানিটা দেবেন। আপনারা খেয়াল রাখবেন হয় যেখানে পানি অত্যাধিক কাদাও যাতে না হয়, আবার বেশি শুকিয়ে যাতে না যায় চারার গোড়ায়। তাই পারিবারিক চাহিদার জন্য আপনারা যারা 5টা 10টা গাছ লাগাবেন, তো আপনারা এরকম টপে পানি দিয়ে জাস্ট চারাটা ভিজিয়ে দিবেন, গোড়ায় একটু দিবেন, এটুকুই প্রতিদিন আপনার কাজ থাকবে। আর বাণিজ্যিকভাবে যারা অনেক চারা করবেন সেই সকল কৃষকগণ পানি দিবেন এই ঝাঁঝরি দিয়ে পানি দিয়ে দিবেন, ব্যাস। এখন বিষয় আছে, অনেকেই 15 দিন পর পর, আপনারা যে আরেকটা পরিচর্যার কথা বলি, 15 দিন পর পর চুই গাছে কোনো পোকামাকড় লাগে না। এটা ছত্রাকজনিত সমস্যার কারণে কিছুটা পচা লাগে, পচন রোগ লাগে। তাই আপনারা 15 দিন পর পর যে কোনো ভালো কোম্পানির থেকে 2টো ছত্রাকনাশক কিনবেন। এবং 2টো ছত্রাকনাশক হচ্ছে আপনার যদি 15 দিনে একটা মারেন আর 15 দিন পরে অন্য আরেকটা মারবেন। আর ছত্রাকনাশকের মাত্রাটা আমি একটু বলি, প্রতি লিটার পানিতে 2 ml করে আপনারা স্প্রে করে দিবেন, ব্যাস এটুকুই। এবং আরেকটা বিষয় বলি, চারা রোপণের পর আপনারা 5 থেকে 6 মাস পর আর কখনো কোনো সময় আপনারা গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করবেন না। আমি অনুরোধ জানাচ্ছি, যদি আপনারা পারেন আপনারা 5 থেকে 6 মাস অন্তর অন্তর কিছু জৈব সার বাড়িতে তৈরি করে সেই জৈব সারটা গাছের গোড়ায় দেওয়া। এবং অনেকেই আর একটা প্রশ্ন, যে অনেকেই ছোট একটা গাছ রোপণের পর কিছুটা গাছটা গ্রো করার পরই অনেকেই এই গাছের ডাল থেকে চারা উৎপাদন হয়, এটার কোনো বীজ না। তো অনেকেই দেখেছি যে ডাল কেটে চারা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে যায়। তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি যে 7 থেকে 8 মাস বয়স হওয়ার পর আপনি একটা গাছ থেকে 2টো বা 3টে ডগা চারা তৈরির জন্য নির্বাচন করবেন। এবং আমি দেখাচ্ছি যে এখানে কোন ধরনের ডগা আপনি চারা তৈরি করার জন্য নির্বাচন করবেন। এই দেখেন, যে ডগাটা আপনার লম্বা হয়ে যাবে, এই ডগা থেকে আপনি চারা তৈরি করবেন। তো একটা বিষয়। এবং আপনারা এই যে আমি চাষাবাদ সম্বন্ধে কথা বলার পর আপনারা বলতে পারেন যে একটা চারায় বা কত টাকা খরচ হতে পারে। তো আমি হিসাব করে দেখলাম যে একটা চারায় আপনি চারার মূল্যটা যদি বাদে আপনি যদি জায়গার প্রস্তুতের জন্য যে সার বা লেবার বলেন সামগ্রিক দিক থেকে চারার মূল্য বাদে একটা চারার জন্য আপনার 100 টাকা খরচ হবে। এক্ষেত্রে একটা বিষয় আছে, যদি আপনার বাড়িতে পর্যাপ্ত জৈব সার থাকে তাহলে খরচটা আপনার আরও কমে যাবে। তো
তো সকলকে ধন্যবাদ। আমি আশা করি আজকের ভিডিওতে আপনাদের চুইঝাল চাষাবাদ সম্বন্ধে কিছুটা হলেও বেসিক ধারণা আপনাদের দিতে পেরেছি। তাই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো করে আমাকে একটু হেল্প করবেন, যাতে নিত্য নতুন ভিডিও কৃষি থেকে আপনাদের যে সকল তথ্যগুলো আমি জানি বা আপনাদের কাছ থেকে জানতে পারবো তথ্য আদান প্রদানের মাধ্যমে। তো সকলকে আবারও ধন্যবাদ এবং সুস্থতা কামনা করে আজকের এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।